তো সব মিলছে বুঝেন নাই। কাকরাইলে এই অবস্থা, মন্দির থেকে ঘুরে আসলাম, বিচারপতি বাসভবন দিয়ে ঘুরে আসলাম। আমরা এখন বিচারপতির বাসভবন, মিন্টু রোড দেখালাম, হরিলুট দেখালাম। কাকরাইল ভাই হ্যাঁ, ওই পার দাও, ওই পার মেন মুন্সিপাড়া, ওই পার দা পার্কের ওই সাইডটা, পার্কের ওই সাইডটা। পার্ক হয়েছে দেখি, হ্যাঁ ওটা তো মেন মুন্সিপাড়া দিয়া। ওদিকে তো লুটপাট নাই। আরে মেহে তো যাইতে আর একটু সাহস করা জানো আর মেন ভাই কাকরাইল আমরা সম্রাটের অফিস এখানে কি জানো সম্রাটের বললাম না আসলে ও জানে এটা করতে হবে সম্রাটের অফিস এরিয়া করতে হবে। ও আওয়ামী লীগ অফিস, চল তো আওয়ামী লীগ অফিসটা দেখা যায়। হ্যাঁ রাইট ভালো কথা মনে হয়েছে, আওয়ামী লীগ অফিসটা দেখা যায়। না খালি মনে থাকে না, খালি কোয়া নেই। আচ্ছা এই যে দেখুন, আমরা এখন আওয়ামী লীগের শয়তান লীগের অফিসে যাচ্ছি। আওয়ামী লীগ, কাদিরের আওয়ামী লীগ, ছোলা কাদির, কাবুয়া কাদির, হ্যাঁ ওদের অফিসে যাচ্ছি। দেখি ওদের অফিসটি জনগণ কী করেছে। এখানেও তো দেখছি আন্দোলন দিয়েছে। হ্যাঁ এই জনতার ভাই আমরা জনতাই দিতাম না, তখন কিন্তু ভাই ঢাকা ছিল ঢাকা। এই একেবারে ভুল করেছিল ভাই রে আমরা দিই ভাই পাইতাম আপনি অনেক বয়ে গেছেন, ফোন দিচ্ছেন আপনারা, আমি দেখতেছি যে কখনো লোক শুরুই হয় না, কখনো লোক শুরু হয় না, ফোন দেয় কখনো শুরু হয় না, শুরু হয়েছে কিছুক্ষণ ধরে, এই আধা ঘন্টা ধরে শুরু হয়েছে। মানুষ চাইতে হবে না, চাইছি কীভাবে, আমরা তখন কাজ করে খাওয়া বসছি। এদিন লুটপাটের এত সাবার ছিল না, না এরা যাই না আস্তে আস্তে আইতে আইতে সিএনজি মিএনজি বিভিন্ন, হ্যাঁ সময়টা শেষ হয়ে গেছে। আমরা আরও আগে গেলে ভিডিও করতে পারতাম, শুরু করতে পারেন। অনেক উল্লাসে মেতেছে মানুষ, অনেক খুশিতে। এখন আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আওয়ামী লীগের পার্টি অফিসে। দেখি ওখানকার কী অবস্থা সেটা আপনাদের এখনই দেখিয়ে দিব। আমরা প্রেস ক্লাব চলে এসেছি, জাতীয় প্রেস ক্লাব, যেখানে এই স্বাধীনের জন্য বিগত 15টি বছর জামায়াত ইসলাম দল, বাম দল, ডান দল, হেফাজত দল প্রাণ দিয়েছে, রক্তক্ষয়ী হয়েছে। এই সেই পল্টন প্রেস ক্লাব, যেটা আজ জনতার স্বাধীন হয়েছে। জনতা আজ মুখ খুলে কথা বলছে, হ্যাঁ জনতা আজকে স্বাধীন হচ্ছে। এখন এই যে আপনারা দেখুন, ওই যে পানি মনে হয় ফ্রিতে নাকি না টাকা না। এখন আমরা এই যে এখন আমরা প্রেস ক্লাবে, স্বাধীন প্রেস ক্লাবে আসছি। এই সেই জায়গার জন্য রক্তক্ষয়ী সংঘর্ষ, জনতার দখল। এখানে অনেক মিছিল করেছে, মিটিং করেছে, কিন্তু তারা স্বাধীন করতে পারেনি। আর ছাত্রদের ভাইদের জন্য এই দেশটা স্বাধীন হলো। আর আজকে মুক্ত হলো বাংলাদেশ, নতুন একটি মাইল ফলক হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে এই বাংলাদেশে। না না খাবো না, পুলিশ নেই এখানে, পুলিশ নেই, কোথাও পুলিশ নেই। স্বাধীন হয়েছে দেশ, পুলিশ সব পালিয়ে গিয়েছে। ঢাকা শহরে কোথাও একটি পুলিশ দেখা যাচ্ছে না। এখন পুলিশগুলো কোথায় যাচ্ছে, যে আমরা আবার এখন এই যে পার্টি, এই যে আওয়ামী লীগের পার্টির অফিসের দিকে যাব। ওখানকার কি চিত্র সেটা আপনাদের দেখাবো। একটু এখন আমরা চলে এসেছি বাংলাদেশ প্রেস ক্লাব, জিপিও ভুল হয়েছে, জিপিও চলে এসেছি। আমরা এখন জিপিও চলে এসেছি। মানুষ যে যা ভাঙছে, নতুন একটা দেশে সূচনা হচ্ছে, তো পুরোন জিনিসগুলো তারা চাচ্ছে না মনে হচ্ছে। যদিও এটা ঠিক না, কত মানুষের অনেক দিনের চাপা কান্না, ক্ষোভ, গরিব মানুষের ক্ষোভ, সুখে দুঃখে আনন্দে শহীদ করছে। এই সেই শহীদ হয়েছিল, এই যে পালিয়ে যাচ্ছে, এই যে পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে,
অবকাশের দল এই যে পালিয়ে যাচ্ছে, এই যে আঙ্কেল আঙ্কেল পানি বিশাল এই যে পালিয়ে গেল, সব গাড়িগুলো পালিয়ে গেল। এখন এরা সবাই পালিয়ে গেল জনতার কাছে ক্ষমা চেয়ে। আপনাদের দেখাবো এখন এই যে আমরা এই যে সেই নূর হোসেন চত্বর, যেখানে নূর হোসেনও শহীদ হয়েছিল। আমাদের নূর হোসেন ভাই এরশাদের আমলে শহীদ হয়েছিল শহীদা শাসনের কদম ধরনের জন্য। এই সেই জায়গা, সেই প্রেস ক্লাব জিপিও। এই যে দেখুন আমার ভাইয়েরা যে যা পাচ্ছে নিচ্ছে। এখন এই হলো অবস্থা। এখন যা চলে এসেছি আমরা আওয়ামী লীগের পার্টির অফিসে, কাউয়া কাদেরের অফিসে, চুট্টা কাদেরের অফিসে চলে এসেছি আমরা। এখন দেখুন এই সেই শয়তান কাদের ছিল, তারা এখানে বসবাস করত। ও আগুন ধরিয়ে দিয়েছে দেখা যাচ্ছে। এই যে পার্টির অফিস, যান 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 সামনে যান। এই যে দেখা যাচ্ছে, দেখাচ্ছি আওয়ামী লীগের পার্টির অফিস। আওয়ামী লীগ নাই এখন, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ শূন্য। জনতার দখলে আওয়ামী লীগের পার্টির অফিস ছিন্ন ভিন্ন করে দিয়েছে, একেবারে নাই বললেই চলে। একবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আওয়ামী লীগের সেই পার্টির অফিস, বহু আলোচিত, যেখান থেকে অন্যায় অত্যাচারের বিচার হতো, অন্যায় অত্যাচার শুরু হতো এই সেই পার্টি অফিস। আজকে দেখুন জনতার কাছে এই পার্টি অফিস দখল হয়ে গেছে। জনতার দেশ জনতার হাতে চলে গিয়েছে। দেখুন এই সেই পার্টি অফিস, যেখানে ধোঁয়া আর আগুন। এখানেও 1 ঘন্টা আগেও, 3 ঘন্টা আগেও, 5 ঘন্টা আগেও এখানে বসে শাসন করছে, অন্যায় অবিচার দেশ চালাতো তারা, এই আওয়ামী লীগ সরকার। এখন আওয়ামী লীগের পার্টি অফিসে আগুন জ্বলছে, আগুন, জনতার চোখে মুখে আগুন। দেখুন এই যে সামনে নিয়ে যান, আগুনের ছবি তুলুন।